হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের এই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে ত্রিপুরা থেকে যে 6টি নতুন চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে সেই 6টি নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা এই ভিডিওতে করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। তার সাথে বলে দিই যে ভিডিও ডিসক্রিপশন চেক করতে ভুলবেন না, কারণ ভিডিও ডিসক্রিপশনে আমি অন্যান্য চাকরি ভিডিওর লিঙ্ক আমি দিয়ে থাকি। তাই ভিডিও ডিসক্রিপশন চেক করতে ভুলবেন না। চলো বন্ধুরা, এখন এটা শুরু করি। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে টোটাল 4টি পদ এখানে লোক নিয়োগ করা হচ্ছে। প্রথম পদ দেওয়া হয়েছে ক্যাটারিং, হাউসকিপিং কাজের জন্য অভিজ্ঞ লোক নিয়োগ করা হচ্ছে। তার সাথে ম্যানেজার পোস্টও এখানে লোক নিয়োগ করা হচ্ছে, কিন্তু ম্যানেজার পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে ডিপ্লোমা হোল্ডার ম্যানেজার। ঠিক আছে, ম্যানেজার ডিপ্লোমা হোল্ডার থাকলে আপনারা ম্যানেজার পদে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তারপর বলে দেওয়া হয়েছে যে কুক প্রয়োজন। ঠিক আছে, স্যালারিটা আপনাদের নির্ধারিত করা হবে আলোচনা ক্রমে। ঠিক আছে, আলোচনা ক্রমে আপনাদের স্যালারিটা নির্ধারিত করা হবে। তো যারা যারা ইচ্ছুক আছেন তাদেরকে বলা হয়েছে, এখানে নাম্বারটি দেওয়া হয়েছে, না যে কোনো একটি নাম্বার আপনারা কল করে বাকি বিষয়গুলো জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন রিকোয়ার্ডে বিকম অথবা এমকম অথবা এমবিএ অথবা সিএ ইন্টার্ন অথবা সিএমএ ইন্টার্ন পাস্ট ক্যান্ডিডেট। ঠিক আছে, কিসের জন্য? একটা চার্টেড অ্যাকাউন্টেন্সি ফার্মের জন্য এখানে লোক নিয়োগ করা হচ্ছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। আপনাদের যে কি কি থাকা প্রয়োজন, কি কি নলেজ থাকা প্রয়োজন, এখানে তাও মেনশন করে দেওয়া হয়েছে। যে কম্পিউটার অথবা টেলি, ঠিক আছে, নেসেসারি বলে দেওয়া হয়েছে। কম্পিউটার অথবা টেলির মধ্যে আপনাদের নলেজটা থাকতে হবে। কি কি এডুকেশন এলিজিবিলিটি থাকা দরকার সেটার উপর মেনশন করে দেওয়া হয়েছে। আপনাদের বলা হয়েছে যদি আপনারা এখানে ইচ্ছুক যদি থাকেন তাহলে এখানে একটা ইমেল প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই ইমেলের মধ্যে আপনারা আপনাদের সিভিটা পাঠিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে কাজ করার জন্য এখানে কন্টেন্ট রাইটার এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রয়োজন। ঠিক আছে, এখানে দুটি পদে নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে কন্টেন্ট রাইটার, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রয়োজন। ঠিক আছে, এখানে কোনো কোনো এডুকেশন এলিজিবিলিটি এখানে মেনশন করে দেওয়া হয়নি, কিন্তু আপনারা এই ফোন নাম্বারে কল করে জেনে নেবেন যে আপনাদের কি কি এডুকেশন কোয়ালিফিকেশন হতে যাচ্ছে এবং আপনাদের স্যালারিটা কত হতে যাচ্ছে। তারপর বলা হয়েছে যে একটা খুচরো ওষুধের দোকানে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। আপনাদের বেতনটা স্থির করা হবে আলোচনাক্রমে। আপনারা কথাবার্তা বলে আপনাদের বেতনটা স্থির করবেন। এখানে আপনাদের ফোন করার জন্য আপনাদের এখানে দুটি নাম্বার প্রোভাইড করে দেওয়া হয়েছে। দুইটি নাম্বার আপনারা কল করবেন। ঠিক আছে, তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স মার্কেটিং পার্সন এখানে নিয়োগ করা হচ্ছে। কোথায় নিয়োগ করা হচ্ছে? একটা রেপুটেটেড ডায়াগনোসিস সেন্টারে। ঠিক আছে, ডায়াগনোসিস সেন্টারে এখানে একজন মার্কেটিং পার্সন, ঠিক আছে, এক্সপিরিয়েন্স মার্কেটিং পার্সন এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের বক্স নং দেওয়া হয়েছে দৈনিক সংবাদে। ঠিক আছে বন্ধুরা, তারপর বলে দেওয়া হয়েছে যে আগরতলা প্রতিষ্ঠিত আবাসিক হোটেলের জন্য থেকে গিয়ে রুম সার্ভিস বয় ও কিচেন হেল্পার আবশ্যক। ঠিক আছে, বেতন আপনারা আলোচনাক্রমে নির্ধারিত করা হবে। ঠিক আছে, ফোন নাম্বারটা দেওয়া হয়েছে। ফোন নাম্বার আপনারা কল করবেন। তারপর বলা হয়েছে যে খুচরো ওষুধের দোকানের জন্য এখানে আরেকটা খুচরো ওষুধের দোকানের জন্য এখানে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে ফার্মাসিস্ট পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটা মেনশন করে দেওয়া হয়েছে। যদি কেউ ফার্মাসিস্ট পদে থাকেন তাহলে এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগটা করতে পারবেন। তো বন্ধুরা, এটা হলো আজকের দিনের শেষ বিজ্ঞপ্তি, যেখানে একটি পোস্টে এখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এখানে নিয়োগ করা হচ্ছে। আপনাদের প্রজেক্টের নামটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্টের নামটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখন আপনাদের ইন্টারভিউ ডেটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে 22শে এপ্রিল 2025 11টার সময় কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরার মধ্যে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে। আপনাদের যে এলিজিবিলিটিটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে বিএসসি ইন এগ্রিকালচার অথবা হর্টিকালচার। এখানে আপনাদের একটা ডিজায়ারেবল কোয়ালিফিকেশন মেনশন করে দেওয়া হয়েছে যে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন এনি প্রজেক্ট রিলেটেড টু এগ্রিকালচার সায়েন্স। এগ্রিকালচার সায়েন্সের উপর যদি আপনারা কোনো ধরনের প্রজেক্ট করে থাকেন তাহলে আপনাদের এখানে একটা গুরুত্ব দেওয়া হবে। আপনাদের এখানে পার মান্থ এখানে স্যালারি দেওয়া হয়েছে যে 12,000 টাকা করে আপনাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে আপনাদের এইজ লিমিটটা মেনশন করে দেওয়া হয়েছে 37 বছর। তাছাড়া এখানে এসসি এসটি ওবিসি এবং উমেনদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য এখানে একটা রিল্যাক্সেশনও প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পিওরলি একটা কন্ট্রাকচুয়াল বেসিস একটা নিযুক্তি। এটা একটা পার্মানেন্ট নিযুক্তি নয়। 6 মাসের জন্য একটা কন্ট্রাকচুয়াল এটা একটা নিযুক্তি নেওয়া হচ্ছে। এখন আপনারা অ্যাপ্লাইটা কিভাবে করবেন? ঠিক আছে, এখানে অ্যাপ্লাই প্রসেস নয়, এখানে শুধু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। আপনাদের ওয়ার্ক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনারা ইন্টারভিউর সময় আপনারা আপনাদের যত রকমের কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সবগুলি নিয়ে ইন্টারভিউ দিতে চলে যাবেন। আপনারা যদি সিলেক্টেড যদি হয়ে যান ইন্টারভিউর মাধ্যমে তাহলে আপনাদের চাকরিটা হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের এখানে যে কোথায় ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ এখানে অ্যাড্রেসটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।